কলকাতা চিত্রশিল্পী স্বাতী ঘোষ দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত 18তম বিশ্ব শান্তি সম্মেলনে শিল্প ও শিক্ষার মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দিয়ে গর্বিত করলেন ভারতকে। 16 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত চেওংজু শহরে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা হেভেনলি কালচার ওয়ার্ল্ড পিস অ্যান্ড রেস্টোরেশন অফ লাইট। সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় ইন্টারন্যাশনাল ওমেন পিস গ্রুপ এবং ইন্টারন্যাশনাল ইউথ পিস গ্রুপ। বিশ্বজুড়ে 770 জনেরও বেশি প্রতিনিধি, রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, সংসদ স্পিকার, আধ্যাত্মিক নেতা, নারী ও যুব সংগঠনের সদস্যরা এই মহা সম্মেলনে অংশ নেন। সেখানে বিশেষ অতিথি এবং আন্তর্জাতিক বিচারক হিসেবে স্বাতী ঘোষ ভারতের প্রতিনিধিত্ব করেন। স্বাতী বলেন, আমার মূল লক্ষ্য শিল্প ও শিক্ষার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে শান্তির বার্তা ছড়িয়ে দেয়া। ভবিষ্যৎ প্রজন্মকে শান্তি ও সম্প্রীতির মূল্যবোধ শেখানোর মাধ্যমে নারীরাই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্বাতী ঘোষের শিল্পকর্ম ও শান্তির বার্তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাকে আন্তর্জাতিক স্তরের শান্তির দূত হিসেবে সম্মানিত করা হয়েছে। স্বাতী ঘোষ জানিয়েছেন, ভবিষ্যতে তিনি ভারতে এই ধরনের আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করতে চান, যেখানে শিল্প ও শিক্ষা মিলিয়ে শান্তি ও সম্প্রীতির উদ্যোগকে আরো প্রসারিত করা সম্ভব হবে। I think the world needs peace in the midst of such unrest. So this will help in future generation to come forward to do the work which is peaceful, which brings peace to the world. I belong to the country India, where we promote peace and harmony through our culture, heritage and artworks. Bureau Report, Channel 10.